নমস্কার, আমি রোহন। এই মুহূর্তে আমরা চলে এসেছি দিশা পারফর্মিং আর্ট অ্যান্ড স্টুডিওসে। এখানে আজকে অনুষ্ঠিত হতে চলেছে একটি ম্যাগাজিন লঞ্চ ইভেন্ট, দিশারি ম্যাগাজিন মার্চ এডিশন। একবার দেখাতে বলবো। এই ম্যাগাজিন লঞ্চ ইভেন্টটির সম্পূর্ণ এক্সক্লুসিভ কভারেজ দেখতে চোখ রাখুন কলকাতা নিউজ টাইমসের পর্দায়। তোমাদের ক্যামেরার সামনে খুব একটা দেখা যায় না, কিন্তু মডেলদেরকে সাজিয়ে তোলার পিছনে কৃতিত্বটা তোমাদেরই সবথেকে বেশি। কেমন লাগে? হ্যাঁ, ভীষণই ভালো লাগে। আর দিদির সাথে তো মানে আমি ফার্স্ট টাইম কাজ করেছি। ভীষণ ভালো এক্সপেরিয়েন্স। মানে দিদি তো ভীষণই ভালো। মানে একদম নিজের মতো। আর হ্যাঁ, আমাদের কাজটা পেছনেই থাকে। বাট খুবই ভালো লাগে। একটু ভালোভাবে বিস্তারিতভাবে অন্তরাদির সাথে কাজ করার অভিজ্ঞতাটা শেয়ার করতে পারবে? হ্যাঁ, ভীষণই ভালো। মানে একদম দিদির নিজের দিদির মতনই আরকি। মানে একদম খুব ভালো আরকি। মানে আমি ফার্স্ট টাইম কাজ করেছি এখানে। খুব ভালো। একজন পরিপক্ক মেকআপ আর্টিস্ট হয়ে ওঠার পিছনে মূলত কি দরকার? যদি পরবর্তীকালে কেউ হতে চায়, তার কি করণীয়? সেটা এখনো আমি হতে পারিনি। বাট ধৈর্য আছে। মানে প্রচুর কাজ করতে হবে, এক্সপেরিয়েন্স অনেক কিছু থাকে। তাও মানে যারা শুরু করতে চায়, তাদের জন্য কোনো টিপস দিতে চাইবে কি? হ্যাঁ, প্রচুর মানে প্রচুর কাজ করতে হবে। মানে কোনো কাজই প্রচুর কাজ করতে হবে। সব রকম কাজ করতে হবে আর এক্সপেরিয়েন্সটা অনেক ম্যাটার করে। তোমার নাম? আমার নাম পৌলমী। সবার আগে বলো কেমন আছো? ভালো আছি ভালো আছি। এতদিন পর আবার এখানে আসলাম, এসে আজকে ম্যাগাজিন দিল। খুবই ভালো লাগছে আজকে সবাইকে একসাথে দেখে। আচ্ছা, তুমি মডেলিং ইন্ডাস্ট্রির সাথে কতদিন ধরে যুক্ত? আমার এই 1.5 বছর কমপ্লিট হলো। অন্তরাদির সাথে কাজ করে কেমন লাগে? অন্তরা ম্যামের সাথে কাজ করে খুবই ভালো লাগছে, কারণ অন্তরা ম্যামের কাছে আমি ফার্স্ট কাজ, এরপরে সেকেন্ড কাজও অন্তরা ম্যামের সাথেই করব, এটাই চিন্তা করে রেখেছি। তবে সব জায়গার থেকে অন্তরা ম্যামের কাছে খুবই ভালো লাগছে কাজ করে। পরবর্তীকালে কি, আমরা তো অনেক মডেলকেই দেখি তারা কেরিয়ার শুরু করে মডেলিং দিয়ে, কিন্তু পরবর্তীকালে তারা সিনেমা ইন্ডাস্ট্রিতে পদার্পণ করে। তোমারও কি সেই ইচ্ছা? হ্যাঁ, আমারও সেই ইচ্ছে আছে। তবে আমি এখন জুনিয়র আর্টিস্টারই কাজ করছি, চেষ্টা করছি আরও বড় জায়গায় যাওয়ার। এবার জুনিয়র আর্টিস্টের সাথে পাশাপাশি অন্তরা ম্যামের কাছে এমনি আদার্স মডেলিংয়ের কাজ, ফটোশ্যুটের কাজ এগুলো করে আস্তে আস্তে চেষ্টা করব সিনেমা সিরিয়ালের দিকে যাওয়ার। তোমার নামটা? আমার নাম দেবাঞ্জন সরকার। কেমন আছো সবার আগে বল। খুব ভালো আছি, এমনি ভালো লাগছে, এমনি এসে এখানে খুব ভালো লাগছে। তোমাদের কাজটা ক্যামেরার খুব একটা সামনে নয়, তবে ক্যামেরার সামনে একজন মানুষ যদি ভালো দেখতে হয়, তার পেছনে কৃতিত্বটা কিন্তু তোমাদেরই। কেমন লাগে? আম, ভালো লাগলেও আমাদেরকে বেটার করতে হবে কাজটাকে আমাদেরকে, কেন কাজটাই আমাদের খুব ইম্পর্টেন্ট, কেন কাস্টমাইজ ওয়াইজই আমাদের করতে হবে। আর আমি এনাদের সাথে ফার্স্ট টাইম কাজ করছি, যে কারণে আমার খুব ভীষণ ভালো লাগছে, যে কারণে আসা হয়েছে এখানে আজকে। তুমি কতদিন ধরে মেকআপ প্রফেশনের সাথে যুক্ত? 2 বছর ধরে আছি। অন্তরাদির সঙ্গে প্রথম কাজ মেনশন আউট করলে, কেমন লেগেছে কাজ করে? খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। ওখানে গিয়েছিলাম, আমাদের দক্ষিণেশ্বরে হয়েছিল ফটোশ্যুট, ওখানেও ভালো লেগেছে। এখানে আসা ওই কারণটা, ভালো লাগার কারণটা, উনিও খুব ভালো, যে কারণে এখানে আসা। কেউ যদি মেকআপ আর্টিস্ট হিসাবে নিজের কেরিয়ার শুরু করতে চায়, কি টিপস দেবে তাদের জন্য? উম, আমি বলবো মেকআপ আর্টিস্ট হিসেবে শুরু করতে চাই অবশ্যই করুক, কেন এটাতে খুব প্রফেশনালি ভালো। আর যত প্র্যাকটিস করবে ততই ভালো মেকআপের জন্য গ্রোথ করবে। তো যে কারণে করাটা খুব উচিত। সবার প্যাশনও থাকে ওটা, আর প্লাস স্টাইল তো থাকে। পরবর্তীকালে কি সিনেমায় যাওয়ার ইচ্ছা হয়েছে মেকআপ আর্টিস্ট হিসাবে? চান্স পেলে নিশ্চয়ই যাব। তোমার নামটা কি? মেঘনা, মেঘনা মেকআপ। সবার আগে বলো কেমন আছো? ভালো আছি। মডেল প্রফেশনের সাথে কতদিন ধরে যুক্ত তুমি? আমি যুক্ত এই 1 বছর হচ্ছে। আর ডিপিএস এ আমার 1 জানুয়ারি ফার্স্ট শোই ছিল অন্তরা আন্টির সাথে।
আর খুবই ভালো কেটেছে সেই দিনটা। আর অন্তরা আন্টি যা অর্গানাইজ মানে করেছিলেন আমাদের জন্য, কোনো রকম কোনো সমস্যা হয়নি, খুবই ভালোভাবে আমাদের মনের মতো হয়েছে। অন্তরা দির সাথে কাজ করার অভিজ্ঞতাটা একটু বিস্তারিত বলো। ওনার সাথে কাজ করে এতটাই ভালো লেগেছে যে পরবর্তীকালে আরো আগ্রহ জমাচ্ছে যে মানে কাজ করব। উনি যদি আবার আমাকে ডাকেন আমি বারবার আসবো, কারণ ওনার ব্যবহার, তারপরে অদ্বৈতার গ্রুমিং করানো, আমার সব পুরোটাই ভালো লেগেছে। আচ্ছা, পরবর্তীকালে কি সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করার কোনো ইচ্ছা রয়েছে? কারণ আমরা বিভিন্ন মডেলদেরকে তো দেখেছি, তারা কেরিয়ারটা মডেলিং দিয়ে শুরু করলেও পরবর্তীকালে তাদের সিনেমায় আগমনটাই বেশি ঘটে। হ্যাঁ, এটা তো সবার ড্রিম থাকে যে আমি যখন মডেলিং এ ঢুকেছি তো নিজেকে একটা বড় আর্টিস্ট রূপে দেখব, আশা রেখেছি, চেষ্টা করছি, জানি না কতদূর হবে। সাকসেস তো সবাই হয় না, সেরা একজনই হয়। তো চেষ্টা করছি সেই লাইনেতে। তুমি এমনি মডেলিং এর সঙ্গে কতদিন ধরে যুক্ত? মডেলিং এর সাথে 1 বছর যুক্ত। তাছাড়া আমি প্রফেশনাল ডান্সার। প্রফেশনাল ড্যান্সার। কেউ যদি নিজের কেরিয়ারটা প্রফেশনাল মডেল হিসাবে শুরু করতে চায়, তাদের জন্য কোনো টিপস? প্রফেশনাল মডেল হিসেবে যদি কেউ শুরু করতে চায় তো আমি বলবো সে শুরু করতে পারে। সে সিঙ্গেলই হোক কিংবা হাউস ওয়াইফই হোক না কেন, আমাদের সমাজেই দেখা যায় কি যে গ্রাম সাইডের মেয়েদের অনেক স্বপ্ন থাকে। আমি গ্রাম থেকে বিলং করি, আমি কিন্তু শহরের মেয়ে না, আমি বর্ধমানের বাসিন্দা। তো আমাদের এদিকে আমি যেটা দেখেছি, সমাজে অনেক কিছু বলে যে তুমি গ্রামের মেয়ে, এই প্রফেশনে যেও না, এই লাইনটা ভালো না। তো আমি এসে যেটা দেখলাম মোটেও সেটা না। কারণ দূর থেকে অনেক কিছুই মনে হয়, কাছে যেয়ে সব জিনিসটা দেখতে হয়। প্রফেশনটা খুবই সুন্দর, আমার ভালো লেগেছে। আমি যদি নিজে ঠিক থাকি তো আমার মনে হয় আমার পুরো রাস্তাটাই ভালো থাকবে। তোমার নামটা? আমার নাম বিউটি চিত্রকর। খুব ভালো আছি। আজকে সার্বিক ম্যাগাজিন লঞ্চ ইভেন্টের এক্সপিরিয়েন্সটা কেমন? খুব সুন্দর, হাতে পেয়ে খুব ভালো লাগছে। কতদিন ধরে তুমি এমনি মডেলিং প্রফেশনের সাথে যুক্ত? 1 বছর হতে চললো। এক্সপিরিয়েন্স কেমন সার্বিক মডেলিং প্রফেশনটার? এক্সপিরিয়েন্স তো ভালোই আছে এখন অবধি, কোনো খারাপ কিছু হয়নি। আমরা একটা স্টিরিওটাইপ আছে মডেলিংকে কেন্দ্র করে মানুষদের ভাবনা চিন্তার ভেতরে, সেটা জানি। সেটাকে হ্যান্ডেল কিভাবে করো? সবকিছু রেখে তো হ্যান্ডেল করতে হবে না, সবকিছু সবকিছু দেখে হ্যান্ডেল করতে হবে, তো ওরা আমি করা হয়। অন্তরাদির সাথে কাজ করার এক্সপিরিয়েন্স কেমন? ভালো, খুব ভালো। আর ফ্রেন্ডশিপটাও খুব ভালো আছে আমাদের। আর তোমার নামটা? আমার নাম দীপিকা ভট্টাচার্য। কেমন আছো? ভালো আছি। মডেলিং প্রফেশনের সাথে কতদিন ধরে যুক্ত তুমি? এই বোনের সাথে আর আন্টির সাথে আমার 2 বছর হচ্ছে। কাজ করার অভিজ্ঞতা কেমন? ভালো। যারা এখনো পর্যন্ত মডেলিং ইন্ডাস্ট্রিতে পদার্পণ করেনি কিন্তু করতে চায়, তাদের জন্য কোনো টিপস? হ্যাঁ, করতেই পারে। আমি ইন্টারেস্টেড আছি এতে। করতেই পারে। আচ্ছা, আমরা তো অনেক মডেলদেরকে দেখি, তারা কেরিয়ার শুরু করে মডেল হিসাবে, কিন্তু পরবর্তীকালে সিনেমা ইন্ডাস্ট্রিতে তাদের পদার্পণ ঘটে। তোমারও কি তেমন ইচ্ছা রয়েছে ভবিষ্যতে? আছে, ঠিকঠাক জায়গা পেলে তবেই যাব। আর না হলে ততদিন এইভাবে চলছে, এইভাবেই চলবে আন্টির সাথে কাজ। অন্তরাদির সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন? খুবই ভালো। আমার আন্টির কাছ থেকেই আমার হাতে খড়ি। আর এই এত দূরে পৌঁছানোটাই আন্টির সাথেই। তোমার নাম? পায়েল, পায়েল মণ্ডল। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম দেবাংশী মন্ডল। আচ্ছা। ভালো নাম হলো দেবাংশী মন্ডল, আর দামি নাম হলো মিঠাই। তুমি কোথা থেকে এসছো আজকে? পরশমঠ থেকে। অন্তরাদির সাথে কাজ করে কেমন লাগে? খুব ভালো লাগে, খুব ভালো করে আমি। শুনলাম তুমি নাকি সিনেমায় চান্স পেয়েছো, কেমন লাগছে সিনেমায় চান্স পেয়ে? খুব ভালো লাগছে। ভালো লাগছে। আচ্ছা, তোমার কি এটাই প্রথম মডেলিং এর কাজ? না, এর আগেও করেছি অনেক। অন্তরাদির সঙ্গে কি এটাই প্রথম কাজ? অন্তর ম্যামের সাথে আগে অনেক কাজ করেছি। অভিজ্ঞতা কেমন? খুব ভালো ম্যাম, খুব ভালো। এখানে কাজ খুব ভালো হয়। আচ্ছা, আমরা তো অনেক মডেলদেরকেই দেখি যারা শুরু নিজেদের কেরিয়ারটা মডেলিং দিয়ে করে, কিন্তু পরবর্তীকালে অভিনয় জগতে পদার্পণ করতে চায়। তোমার কি ইচ্ছা সেরকম আছে? হ্যাঁ, আমার বড় হয়ে অ্যাক্ট্রেস হওয়ার ইচ্ছা। তোমার নাম কি? রাখি অধিকারী। কেমন আছো? ভালো আছি, ভীষণই ভালো। কেমন লাগে অন্তরাদির সাথে কাজ করে? ভীষণই ভালো লাগে, বিশেষ করে অন্তরাদের ব্যবহার খুব ভালো। আর অদ্রিজা এই বয়সে মানে ওর তো মানে অনেক কিছুই ওর
কাছ থেকে এখন আমাদেরকে শিখতে হবে। ওরও ব্যবহার খুব ভালো, ওর কথাবার্তা ভালো, আর দিদির তুলনাই হয় না, দিদির সম্বন্ধে আর কিছু বলাই নেই, এটাই আর কি। আমরা অনেক মডেলদেরকে দেখেছি তারা কেরিয়ার শুরু করে মডেল হিসাবে, কিন্তু পরবর্তীকালে সিনেমা জগতে পদার্পণ করে। এমন কি কোনো ইচ্ছা আছে? অবভিয়াসলি আছে। তোমার নামটা? প্রিয়াঙ্কা ভট্টাচার্য, বর্ধমান থেকে এসেছি। সবার আগে বলো কেমন আছো? আমি খুবই ভালো আছি। দিশা পারফর্মিং আর্টের সাথে কতদিন ধরে কাজ করছো? 3 বছর। অন্তরা ম্যামের সাথে কাজ করে কেমন লাগে? খুবই ভালো অভিজ্ঞতা আমার। পরবর্তীকালে কি সিনেমায় যাওয়ার ইচ্ছা? আমি নর্মালি আগে থেকেই করছি এটা। সিনেমা আমি মানে সিরিয়াল, সিনেমাটা একবারই করেছিলাম, কিন্তু এখন আছে করার। মানে তুমি সিরিয়ালে এর আগে অভিনয় করেছো, তাই তো? কোন সিরিয়ালে? অনেক কটাই, 2 শালিক, মানে আরও আছে। তোমার নামটা কি? আমার নাম উৎসব রয়। কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে। তুমি নাকি শুনছি সিনেমায় চান্স পেয়েছো, কোন সিনেমায়? আমি জানি না, মা জানে। মা জানে? আচ্ছা, তোমার মডেলিং করতে কেমন লাগে? ভালো। ভালো লাগে। আচ্ছা, তোমার নামটা কি? অগ্রজিৎ ঘোষাল। নমস্কার, আমি রোজি সরকার। আমি আসছি রাজারহাট থেকে। অন্তরাদের সাথে কাজ করেছি, খুব ভালো এক্সপিরিয়েন্স। আমাদের ফ্যাশন রেভলিউশনের যে ফ্যাশন শোটা ছিল 1 তারিখ 1 জানুয়ারি, সেটাতে আমি কাশ্মীরি সেজেছিলাম। ওটার আজকে ম্যাগাজিন লঞ্চ, খুব সুন্দর হয়েছে ম্যাগাজিনটা, নিজেকে খুব ভালো লাগছে। সেদিন দারুণ শো হয়েছিল, আজকে ওটারই ম্যাগাজিন লঞ্চে এসেছি, খুব সুন্দর হচ্ছে, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। দেখলেন দিশারি ম্যাগাজিন লঞ্চ ইভেন্ট কলকাতা নিউজ টাইমসের পর্দায়। পেইড মডেল শুট এবং মেকআপ আর্টিস্টদের সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন ডিপিএএস এর অফিসিয়াল নাম্বারে।